Good morning, Nilanjana. Good morning, Saurabh. গুড মর্নিং সকলকে। সবাই তাড়াতাড়ি চলে এসো, আজকের ফ্রি স্পেশাল ক্লাস তোমাদের শুরু হচ্ছে অঙ্কের। গুড মর্নিং সৌরভ অ্যান্ড নীলাঞ্জনা। সবাই একটু তাড়াতাড়ি আসবে। এনটিপিসি 10 দিন আগে তোমার অ্যাডমিট ডাউনলোড করার ডেট পাবে, ঠিক আছে? ডেটগুলো চেক করতে থাকো। 28 তারিখে যাদের পরীক্ষা আছে তারা 18 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তোমার কবে পরীক্ষা আছে সেই ডেটটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ওদের যে কোনো তোমার আরআরবি সাইটে যাও, গেলে পেয়ে যাবে কবে তোমার পরীক্ষার ডেট পড়ছে, কোন মাসে, সেটা তুমি পেয়ে যাবে। আর পরীক্ষা তুমি এবং সিটি ইন্টিমেশন পাবে, মানে তোমার কোন শহরে পড়ছে, আর কোন মাসে পড়ছে সেটা তুমি দেখতে পাবে। আর কোথায় পড়ছে সেটা কিন্তু 10 দিন আগেই পাবে, ঠিক আছে? সেটা কিন্তু এখনই পাওয়া যাবে না। যে কোনো আরআরবি সাইটে গেলেই পেয়ে যাবে। তবে এটা মনে করা হচ্ছে, এটা কারেক্ট নয়, এটা মনে করা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্টুডেন্টদেরই তোমার জানুয়ারিতে পড়তে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি করে। সবার তো আর একসঙ্গে পড়বে না। তবে ফার্স্টের দিকে পড়লেই ভালো, ঠিক আছে? প্রথম দিকের পরীক্ষাটা তোমাদের হয়ে গেলে তোমাদের যেটা সুবিধা হবে কি, পরে যখন ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হবে, কারণ ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ 20 তারিখ থেকে হওয়ার চান্স আছে, 20শে ডিসেম্বর নোটিফিকেশন আসবে। তখন আমাদের সেইটা আমরা আবার কনসেন্ট্রেট করতে পারবো। তারপর আবার অবশ্য গ্রুপ ডি আছে, রেলের তোমার গ্রুপ ডি আছে। গোবিন্দ মান্না, ওয়েলকাম। গুড মর্নিং সকলকে। গুড মর্নিং কৌশিক, গুড মর্নিং লেট, সৌমিক দে, ওয়েলকাম। সিজিএল টাফ নয়, ঠিক আছে? সিজিএল বা সেন্ট্রালের কোনো পরীক্ষাই টাফ নয়, যদি তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো। বরঞ্চ অনেক ইজি, কারণ ওখানে তুমি ফোকাস থাকবে অঙ্ক জিআই অ্যান্ড ইংলিশ, এই 3টে সাবজেক্টের উপরে তোমাকে ফোকাস করতে হবে। গুড মর্নিং সায়নী, আসিফ আলী মোল্লা, সকলকে গুড মর্নিং। সবাই একটু ফাস্ট এসো, তাড়াতাড়ি এসো ক্লাসে। বন্ধুদেরকে একবার জানিয়ে দাও তাড়াতাড়ি এসো ক্লাসে। অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ফাস্ট করব। তোমরা যত লেট করবে, এটা 1 ঘন্টার ক্লাস, এক্সটেন্ড বেশিক্ষণ হবে না, ঠিক আছে? ম্যাক্সিমাম 5 মিনিটস এক্সটেন্ড করব। আগামীকাল থেকে সন্ধ্যে 6টায় ক্লাস থাকবে, ঠিক আছে? এই 11টার ক্লাসটা কিন্তু আগামীকাল থেকে হয়ে যাবে সন্ধ্যে 6টায়। তো যারা এনটিপিসি পরীক্ষা দেবে, সিরিয়াসলি যারা পরীক্ষা দেবে, আমার স্পেশাল ক্লাসগুলো ফ্রিতে পাচ্ছ। স্পেশাল ক্লাসগুলো ফলো করো, 1 ঘন্টার ক্লাস। চেষ্টা করো এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন গুলোকে সলভ করবা, নিজেরা করবা, তাহলেই কিন্তু হবে। শর্মিষ্ঠা বর্মন, আরুষি, সকলকে ওয়েলকাম, গুড মর্নিং, ঠিক আছে? আমি একটা
লিংক পিন করে রেখেছি। এই লিংকটা হলো আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্স অন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফর WBCS এক্সামিনেশন। তো WBCS এক্সামিনেশন এটা নামে, কিন্তু সমস্ত পরীক্ষা কভার হবে। আগামীকাল দুপুর 1টা, আগামীকাল থেকে দুপুর 1টায় শুরু হচ্ছে এই কোর্সটা। অঙ্ক যারা ভুলে গেছো তাদের জন্য স্পেশালি এই ক্লাস ফাউন্ডেশন। এটা সপ্তাহে ডেইলি হবে, সোমবার থেকে শনিবার পর্যন্ত, মানডে টু স্যাটারডে, দুপুর 1টায় 1.5 ঘন্টার সেশন। অঙ্কটাকে ইম্পর্টেন্ট ভেবে যদি পড়াশোনা করো চাকরি তাড়াতাড়ি পাবে, আর অঙ্কটাকে যদি অপশনাল ভেবে পড়ো তাহলে চাকরি পেতে দেরি হবে, নাও পেতে পারে। তো ফাউন্ডেশন কোর্স অন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফর WBCS এক্সামিনেশনের জন্য আগামীকাল থেকে শুরু হচ্ছে এই কোর্সটা। যারা যারা নতুন রয়েছে, যারা সাবস্ক্রিপশন করতে চাও, আমার রেফারেল কোড অরিজিৎ19 ইউজ করে সাবস্ক্রিপশন নিতে পারো। আর এইটা হলো লক্ষ্যভেদ। আজকে এই ক্লাসটাতে থাকবে অ্যাভারেজের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই ক্লাসটা হয় রাত্রি 9:30 থেকে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন। এইখানেও আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনই করব। এখানেও আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন। এখানে আমি এই দুটো ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করছি। এখানে আমাদের মিক্সচার থেকে 10টা টাইপের অঙ্ক করেছি। তোমরা এখনো পর্যন্ত আশা করি এতগুলো টাইপের অঙ্ক দেখোনি। মিক্সচার থেকে এই ক্লাসে, আনএকাডেমি ক্লাসে 10 টাইপস প্রবলেমস করানো হয়েছে। এর বাইরে মিক্সচারের প্রবলেম আসবে না, হতে পারে না। তো 10টা টাইপের প্রবলেম আমি করিয়েছি, সমস্ত পরীক্ষা কভার হয়েছে। CGL, CHSL যা পরীক্ষা দেবে সমস্ত পরীক্ষার কোশ্চেন গুলোকে মাথায় রেখে 10টা টাইপের প্রবলেম আমি সলভ করিয়েছি। তো এটা তোমরা ফলো করতে পারো। অ্যাভারেজের ক্লাস সবে শুরু হয়েছে, আজকেও রয়েছে অ্যাভারেজের ক্লাস রাত্রি 9:30। আর যারা আনএকাডেমিতে আমার সঙ্গে প্র্যাকটিস করতে চাও প্লাস কোর্সে, তাদের জন্য শনিবার থাকছে বিকেল 4টে। আগের দিন 22টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, নেক্সট মানে এই শনিবার 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। পুরো NTPC এবং গ্রুপ ডি CHSL রিলেটেড কোশ্চেন হবে। নিজেকে প্রস্তুতি রাখবার জন্য, প্রস্তুত করবার জন্য এই কোর্সটা এনরোল করে নেবে। আর এই কোর্সটার জন্য আমি লিংক দিয়ে রেখেছি ওপরে। যারা সাবস্ক্রিপশন নিতে চাও তারা আমার রেফারেল কোড অরিজিৎ19 ইউজ করে আজকে সাবস্ক্রিপশন নিয়ে নিও। আগামীকাল দুপুর 1টা থেকে শুরু হচ্ছে এই ক্লাসটা। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মিনিট করে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মিনিট করে সময় থাকবে। যারা সাবস্ক্রিপশন নিতে পারছো না, যে কোনো কারণে হোক, ফিনান্সিয়াল প্রবলেম হোক কিংবা এই মুহূর্তে পারছো না, তাদের জন্য বলছি আমার স্পেশাল ক্লাসটা ফলো করো আপাতত। প্রত্যেকদিন সন্ধ্যে 6টায়, আগামীকাল থেকে সন্ধ্যে 6টায়। আগামীকাল কিন্তু 11টায় নয়, আগামীকাল থেকে সন্ধ্যে 6টায় ক্লাস থাকবে। ওকে, ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে, আমি 2 মিনিটের টাইমার দেব। সুজাতা, সুমনা, বিনোদ, টুম্পা, তরুণ সকলকে ওয়েলকাম এবং গুড মর্নিং। মাসুদ, শর্মিষ্ঠা, আরুষি সকলকে গুড মর্নিং। সায়নী, সৌমিক দে, আসিফ আলী সকলকে গুড মর্নিং এবং ওয়েলকাম। ফার্স্ট কোশ্চেন আসছে, অঙ্কটা ভালো করে পড়ো। 2 মিনিটের টাইমার স্টার্ট হচ্ছে তোমাদের এখন থেকে। পোল আসবে, পোলে উত্তর দেবে। আজকে কিছু দারুণ কোশ্চেন আছে, তো সেইগুলো আমরা দেখব আস্তে আস্তে। ABCD এর মধ্যে কোনটা হবে? এই ধরনের কোশ্চেনই কিন্তু আমরা আশা করতে পারো NTPC, রেলের গ্রুপ ডি, CHSL পরীক্ষায়। পারবে কিন্তু পারবে না, ঠিক আছে? জানা কোশ্চেন কিন্তু সময়ের মধ্যে করতে পারবে না। 2 মিনিট কিন্তু অনেক বেশি সময় দিয়েছি আমি। সময় এগিয়ে যাচ্ছে, 60 সেকেন্ডস লেফট। LET, লেট, আরুষি, তরুণ দাস উত্তর দিয়েছে। সৌমি মন্ডল, যারা যারা নতুন এখনই জয়েন করলে তাদেরকে বলছি, একটা লিংক আমি তোমার দিয়ে রেখেছি। ওটা হলো স্পেশাল, ওটা হলো কালকে থেকে শুরু হওয়া আমাদের ফাউন্ডেশন ক্লাসের লিংক। আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন যে ফাউন্ডেশন কোর্স, 16 ডিসেম্বর
1টা থেকে শুরু হচ্ছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত ক্লাসের লিংক। যারা নতুন তারা ওই কোর্সটা এনরোল করে নাও নোটিফিকেশন পাওয়ার জন্য। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য অরিজিৎ 19 কোড ইউজ করে আনএকাডেমি জয়েন করতে পারো 10% ডিসকাউন্টের জন্য। শিখতে গেলে প্রথম থেকে শিখতে হয়, এটুকু আমি বলবো। তো যারা সাবস্ক্রিপশন নেবে আজকেই কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে নিও। অরিজিৎ 19 এই কোড ইউজ করলে 10% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পাবে। সময় শেষ হয়ে গেল, দেখো 3 জনের বেশি কিন্তু উত্তর দিতে পারেনি। টাইম আপ। লেট, নীলাঞ্জনা অ্যান্ড মাসুদ 1 2 3 4 5 5 জন উত্তর দিয়েছে। তো কি করে হবে? এনটিপিসি পরীক্ষায় পাস করতে হবে তো। XYZ স্টার্ট সেম পয়েন্ট এট দ্য সেম টাইম, কি বলছে দেখো অঙ্কটায়। অঙ্কটায় বলছে, আমি পোল এন্ড করে দিই, পোল হয়ে গেছে। XYZ স্টার্ট সেম পয়েন্ট, হ্যাঁ আজকে লাস্ট ডেট, CHSL যারা ফর্ম ফিল আপ করবে আজকে লাস্ট ডেট, ফর্ম ফিল আপ এক্ষুনি করে দাও। আজকে লাস্ট ডেট CHSL এর ফর্ম ফিল আপ করবার। XY and Z start same point at and same time, তাহলে XYZ, হ্যাঁ HW গুলো আর হচ্ছে না স্যার, সার্ভার ডাউন হয়ে গেছে। তোমার হয়েছে? আমি তো তোমাকে বলছিলাম রাত্রির দিকে চেষ্টা করো, ঠিক আছে? আজকে আর হবে না, আজকে আর কিছু করার নেই, রাত্রির দিকে চেষ্টা করতে হতো। XYZ আর হবে না, অ্যাকচুয়ালি 10 তারিখের পর আর হয় না। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। XY and Z start same point, XY এবং Z একটা নির্দিষ্ট বিন্দু থেকে একই সময় যাত্রা স্টার্ট করেছে একই দিকে, অ্যারাউন্ড এ সার্কুলার স্টেডিয়াম। তাহলে একটা সার্কুলার স্টেডিয়াম রয়েছে, এরকম একটা সার্কুলার স্টেডিয়ামে ধরো তারা এইখান থেকে জার্নি স্টার্ট করেছে, এই দিক বরাবর তারা তোমার ঘুরছে, ঠিক আছে? এই দিক বরাবর ঘুরছে। X completes a round in 250 সেকেন্ড, X এক পাক ঘুরতে 252, Y এক পাক ঘুরতে 308 এবং Z এক পাক ঘুরতে 198 সেকেন্ড সময় নেয়। আফটার হোয়াট টাইম উইল দে মিট এগেন অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট? প্রথম স্টার্টিং পয়েন্টে মিট করবার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো ওদের লসাগু করতে হয়। এবার এখানে তোমার লসাগু করতে গিয়ে ফেঁসে যাবে, এত বড় লসাগু আমি দেখাচ্ছি এক লাইনে ফ্র্যাকশন অফ সেকেন্ডসে কি করে লসাগু গুলো করতে হয়। এই ট্রিক্স গুলোই তোমার এনটিপিসি তে কাজে লাগে, এবং যারা পাচ্ছে অন্যান্য স্টেটে তারা শুধু ট্রিক্সের ওপরে তোমাকে খেলে এড়িয়ে যাবে। হাইফাই ইন্টেলিজেন্ট নয়, তোমার যা বুদ্ধি তারও তাই বুদ্ধি, বরঞ্চ কম। কিন্তু তোমাদের সঙ্গে তাদের তফাৎটা কোথায়? তারা তোমার ট্রিক্সের উপর খেলবে, তোমরা সেই ট্র্যাডিশনাল উপায় কেটে 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 তোমার করবে, হবে না ওরকম করলে। আমি কেমন ভাবে করছি দেখো। 252, এর জন্য নামটা মুখস্থ খুব দরকার, নামটা, স্কয়ার, কিউব এগুলো খুব দরকার, তবে এনটিপিসি ক্লিয়ার হবে। 252কে আমি এইটুকু অন্তত বুঝতে পারছি, 52কে আমার 4 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? 4 তেরং 52, তার মানে আমার 4 আসছে, 4 মানে আমার 2 স্কয়ার। তার মানে আমি 4 দিয়ে ভাগ করলে 4 6 যা 24, 63। তার মানে আমার কত আসছে? 2 স্কয়ার 7 ইন্টু 9, 3 স্কয়ার ইন্টু 7, ঠিক আছে? এটা আমরা করে নিলাম। এরপর 308টা যদি আমরা করি, কেমন করে ভাঙবো? এটাও আমার 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমি কি করলাম, 2 স্কয়ার তো আমি আগে করি, তাহলে আমি 4 7 28, 29 30 77, তাহলে 2 স্কয়ার 11 ইন্টু 7। কত ফাস্ট হচ্ছে দেখো। 198 16 ভাগ করা যাচ্ছে না, বেশ ভাগ করা নাই যাক না, আমি তোমার এবার যখনই ভাগ করা যাচ্ছে না, আমার 2 দিয়ে তো ভাগ করা যায়, আমি তো 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমি 2 দিয়ে দেখি। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 9 যা 18, 99, তাহলে 2 ইন্টু 11 ইন্টু 3 স্কয়ার হয়ে গেল। স্বাগতা দাস ওয়েলকাম, মুসলিমা খাতুন ওয়েলকাম, সকলকে গুড মর্নিং। অঙ্কগুলো ভালো করে দেখো, সামনে যাদের এনটিপিসি, রেলের গ্রুপ ডি, CHSL ফর্ম ফিল আপ করেছো, সামনে যে আগামী দিনে কনস্টেবল কিংবা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, স্পেশাল ক্লাসে আমাকে ফলো করো আগামীকাল সন্ধ্যে 6টা থেকে। এই ক্লাসটা কিন্তু সন্ধ্যে 6টায় শিফট হয়ে যাবে আগামীকাল থেকে।
তো এইখানে দেখো আমাদের যদি এলসিএম করি আমরা কি দেখছি 2 আছে, 2 এর হাইয়েস্ট পাওয়ার নিয়ে নি। 2 এর হাইয়েস্ট পাওয়ার কত পাচ্ছি এখানে কুইক 2 এর স্কয়ার। তারপর আমার 3 এর স্কয়ার দেখো 3 আছে, 3 এর হাইয়েস্ট পাওয়ার কত নিয়ে নেব 3 এর স্কয়ার হাইয়েস্ট পাওয়ার। তারপর কি আছে 7 আর 11, এইটাই হয়ে গেল আমাদের এলসিএম। তাহলে কত হয়ে গেল 4 9 7 11। এবার যদি আমরা করি 9 4 যা 36, 36 ইন্টু 7, 36 ইন্টু 7, 7 6 যা 42, হয় থাকবে 4, 21 22 23 24 25, 252। 252 কে 11 দিয়ে গুণ করতে হবে, 252 কে 11 দিয়ে গুণ, 252 কে 11 দিয়ে গুণ করলে 11 দুগুণে 22, 2 5 2 7, 22 2 24, 2772, 2772 হয়ে গেল আমার এলসিএম। তাহলে 2772 যদি এলসিএম হয় তাহলে আমাদের এটা কি বেরোলো সেকেন্ড। সেকেন্ডকে যদি তাহলে আমরা কত দিয়ে ভাগ করব 60 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে আমাদের কত আসবে 240, 277। নেক্সট পেজে করি 2772 ডিভাইডেড বাই 60, কুইক করতে হবে 372। তাহলে আমাদের কত আসছে 6, 360। আর আমি দেখবো না, 46 পয়েন্ট সামথিং আছে, অ্যান্সার ডি দিয়ে দেবো। ঠিক আছে, এটা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি তোমার সিলেকশন হবে। এর জন্য নামতা টেবিল এগুলো খুব ফাস্ট করতে হবে। অনুভা দাস ওয়েলকাম, দেবপ্রিয়া সকলকে ওয়েলকাম এবং গুড মর্নিং। নেক্সট অঙ্কে যাই। এটা তো 15 সেকেন্ডস, এই অঙ্কটা তোমাদেরকে আমি 15 সেকেন্ডস টাইম দেবো। ওকে, আচ্ছা এখানে আর একটা অপশন নিয়ে নাও। Your time starts now. এটা আমি করে দিচ্ছি 15 সেকেন্ডস। টাইম আপ। তরুণ দাস ফার্স্ট, 7-এ রয়েছে মাসুদ। ম্যাজিক হলে আবার কি হবে, ম্যাজিক হয়ে গেল। 1-এর 3, 5-এর 6, 2-এর 9, 4-এর 27। এর এলসিএম আমার ভগ্নাংশের এলসিএম কেমন করে করে, লবগুলোর এলসিএম, লবগুলোর এলসিএম করলে কত হচ্ছে 5, আমাদের 20 হচ্ছে এলসিএম। আর যদি হরগুলোর কি করতে হয় গসাগু, ডিনোমিনেটরের এইচসিএফ আর নিউমিনেটরের এলসিএম। তাহলে এটা আমার করলে কত 23। অ্যান্সার অপশন ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার অপশন ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি এটা আমার প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটাকে যদি আমি তখনই এইটাকে কেটে দিই তোমরা সবাই ডি অ্যান্সার দিয়ে দিতে, সেই কারণে আমাকে আরো একটা অপশন এনে আমাকে চেঞ্জ করতে হবে, এই হলো ব্যাপার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। টাইম পাবে না, এনটিপিসি তে টাইম পাবে না, এনটিপিসি ঝড়ের গতিতে পরীক্ষা হবে। ঠিক আছে, তোমরা তো এনটিপিসি দেবে, আমিও যাব তোমাদের সঙ্গে পরীক্ষা হলে। ঠিক আছে, মানে পরীক্ষার বাইরে দাঁড়াবো, তো মানে স্টুডেন্টদের জন্য। তো সেখানে তোমরা যখন পরীক্ষা দিয়ে আসবে তোমরা আমাকে বলবে যে স্যার সব কোশ্চেনই জানা কিন্তু স্যার করতে পারলাম। ঠিক আছে, a lent rupees 25,000 to B and at the same time lent some amount to C at same simple 7% simple interest. তো যখনই তুমি পেলে না, এইটাই হলো পরীক্ষা, যখনই তুমি পেলে না সঙ্গে সঙ্গে নান, এখানে ভাবার সময় নেই। তুমি জানো তোমার প্রতি 100% কনফিডেন্স রাখতে হবে যে আমি যেটা জানি সেটার বেশি, সেটার বাইরে উত্তর হবে না। 20-3 হবে, 20-3 নেই, নান অপশন একদম। A lent rupees 25,000 to B and at the same time lent some amount to C at same 7% simple interest. After 4 years, A received rupees 11200 as interest from B and C. How much did A lend to C? খুব সহজ কোশ্চেন, উত্তরটা আমরা দেখব, কিন্তু টাইমার চলবে মাত্র 90 সেকেন্ডসের জন্য।
ইউর টাইম স্টার্টস নাও। আমি কিন্তু 90 সেকেন্ডস এর বেশি টাইম দিচ্ছি, অঙ্কটা পড়ছি, তোমাদের সঙ্গে কথা বলছি, তারপর আমি অঙ্ক দিচ্ছি। সামনে যারা এনটিপিসির পরীক্ষা দেবে, কিংবা যারা রেলের গ্রুপ ডি কিংবা সিএইচএসএল কিংবা কনস্টেবলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সব জায়গায় অঙ্ক মাস্ট। অঙ্ক ভালো করে না শিখলে কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না, কোনো দিন পারবে না। এমন কোনো পরীক্ষা নেই যেখানে অঙ্ক আসবে না, অঙ্ক থাকবেই। শুধু নাম চেঞ্জ করে মেন্টাল এবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এইসব কথা থাকে। তাই অঙ্ক ফাস্ট করতে হয়। পারবে তো সবাই, যে চায়ের দোকানে বসে আড্ডা মারে সেও অঙ্ক পারবে, তুমিও পারবে। এই অঙ্ক পারবে না এমন কেউ নেই, কিন্তু তুমি করবে 10 সেকেন্ডসে, সে করবে 1 মিনিটে। পার্থক্যটা এখানে। তার ফলে তুমি সবগুলো অ্যাটেম্প্ট করতে পারবে, সে কিন্তু সবগুলো অ্যাটেম্প্ট করতে পারবে না। এই 10টা কোশ্চেনের অ্যাটেম্প্টই তোমাকে সাকসেস এনে দেবে, তোমাকে চাকরি এনে দেবে। তরুণ দাস, বিনোদ, টুম্পা, বিএম মাত্র 4 জন উত্তর করতে পেরেছে, ভাবো। এখনো অবশ্য টাইম আছে 20 সেকেন্ডস। দেবপ্রিয়া, মাসুদ, নীলাঞ্জনা। নীলাঞ্জনা এমনিতেই ভালো অঙ্ক করে, ঠিক আছে। এখানে যারা যারা ভালো অঙ্ক করে তাদেরকে বিট করার চেষ্টা করো। সুজাতা দাস, কম্পিটিশনটা এখানে নিয়ে এসো, প্রত্যেকদিন ক্লাসে এসো, দেখো তোমার থেকে কে ভালো করছে, তাকে হারাও, তার থেকে আগে উত্তর দাও। এই কম্পিটিশনটা নিয়ে এসো যে আমি ওর থেকে আগে উত্তর দেব। তরুণ দাস ফার্স্ট, বিএম আমার 10, তবে কিন্তু তোমার সাকসেস আসবে। কম্পিটিশনটা এখানে এইভাবে করতে হবে। এ লেন্ট রুপিস 25,000 টু বি, আর বাংলায় অঙ্ক করাটা আগে ছাড়তে হবে। বাংলায় অঙ্ক করে কোনোদিন কিন্তু সিলেকশন হবে না, সব জায়গায় ইংলিশে কোশ্চেন। এ লেন্ট রুপিস 25,000 টু বি, এ তোমার বি কে 25,000 টাকা ধার দিয়েছে। একটা লিঙ্ক পিন করা আছে, যারা আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে, সাবস্ক্রিপশন নিয়ে আমার এই লিঙ্কটাতে আগে ক্লিক করো। ওই লিঙ্কটা আগামীকাল থেকে ক্লাস শুরু হওয়ার লিঙ্ক, ওটা প্লাস ক্লাসের লিঙ্ক। যারা সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছে অলরেডি, তারা ওই লিঙ্কটা ক্লিক করে এনরোল করে রাখো, নোটিফিকেশন আসবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে তোমাদের নতুন ফাউন্ডেশন কোর্স, দুপুর 1টা থেকে। এ লেন্ড রুপিস 25,000 টাকা টু বি, এ তোমার বি কে 25,000 টাকা ধার দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম একই সময় সি কে কিছু টাকা ধার দিয়েছে, একই রেট অফ সিম্পল ইন্টারেস্ট 7%। আফটার 4 ইয়ার্স এ রিসিভ রুপিস 11,200 টাকা। আমার কথা শোনো, দেখো অঙ্কে তোমরা কতটা ভালো জায়গায় পৌঁছাতে পারো। আফটার 4 ইয়ার এ রিসিভ রুপিস 11,200 টাকা। 4 বছর পর এ তোমার বি এর কাছ থেকে এবং সি এর কাছ থেকে টোটাল 11,200 টাকা পেয়েছে। হাউ মাচ ডিড এ লেন্ড টু সি, তাহলে এ সি কে কতটা ধার দিয়েছে। ঠিক আছে, আমার কথা যারা যারা শুনেছে, লাস্ট 5টা পিএসসির পরীক্ষা 100% কোশ্চেন কমন দিয়েছি। এর থেকে আর বেশি আমি কি করতে পারি? তো এইটা আমরা অঙ্কটা তো অনেকভাবেই করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো, আমার 25,000 টাকা কি করেছে, বি কে তোমার ধার দিয়েছে, তাহলে বি এর কাছ থেকে ইন্টারেস্ট বাবদ কত টাকা পেয়েছে সেটা আমরা বার করতে পারি। এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে 25,000 টাকা, পি আর কত 7, টি কত 4 ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশন দেখো, খুব খুব কুইক করতে হবে। 25 7 মানে আমার কত হচ্ছে, 225 কে আমার 28 দিয়ে গুণ হবে। 25 কে 28 দিয়ে গুণ করলে আমার কত হয়, 25 8 এ 200, হাতে থাকবে 20, 25 দুগুণে 50 আর 20 7,000। হিসাবটা কিন্তু এইভাবে হবে। হয়ে গেল, তাহলে 7,000 টাকা বি এর কাছ থেকে ইন্টারেস্ট পেয়েছে। এটা ইন্টারেস্ট, এটা ফ্রম বি, বি এর কাছ থেকে পেয়েছে। টোটাল কত ইন্টারেস্ট, 11,200 থেকে 7,000, তাহলে আমার বিয়োগ করলে কত হচ্ছে, 2 7 4 11। তার মানে সি এর কাছ থেকে সে 4,200 টাকা ইন্টারেস্ট পাবে। তাহলে 4,200 এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এখান দিয়ে কাটলে কত, 7 6 0 0, 4 দিয়ে কাটলে 4 15, কত হয়ে গেল, পি ইকুয়াল টু 15,000। দুটো তিনটে, অপশন সি টিক মার্ক করে দেবো। এইভাবে শিখতে হবে, এইভাবে না করলে বার করতে পারবে না এনটিপিসি। ঠিক আছে, ঝড়ের গতি, ঝড় উঠবে এনটিপিসি। আচ্ছা, চারেরটা,
A trader sells two computers at the same price, making a profit of 30% on one and loss of 30% on the other. ঠিক আছে, তোমার হোয়াট ইজ দ্য, কালকেই এই ধরনের একটা অঙ্ক হয়েছে, তোমার হোয়াট ইজ দ্য নেট লস আর প্রফিট পার্সেন্টেজ অন দ্য ট্রানজাকশন। করো ঝড়ের গতিতে। ইয়োর টাইম স্টার্টস নাও। লেট, তরুণ, সৌমিক, বিএম, টুম্পা, নীলাঞ্জনা, সুজাতা, গোবিন্দ সেই একই, কেউ নতুন কিন্তু উঠে আসতে পারছে না। হয় তরুণ একবার ফার্স্ট হচ্ছে, না হলে লিটি একবার ফার্স্ট হচ্ছে। আর যে যে নামগুলো দেখছি সেই নামগুলোই বারবার ঘুরে ফিরে আসছে, নতুন কাউকে দেখতে পাচ্ছি না। সায়নী ভেরি গুড, স্বাগতা ভেরি গুড, দেবপ্রিয়া ভেরি গুড। এনটিপিসি লাগাতেই হবে, কিছু করার নেই। যাদের কোনো পরীক্ষা হয়নি এনটিপিসি কে এখন আঁকড়ে ধরো, শুধু অঙ্ক জিআই পড়ো, শুধু অঙ্ক জিআই আর কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি। সামনে এনটিপিসি যাদের আছে এই 3টে থেকে 4টে সাবজেক্টকে জোর দিয়ে পড়ো, তবে কিন্তু বার করতে পারবে। আর কেউ অ্যান্সার দেয়নি আপাতত। সৌগত হাজরা ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। লিঙ্কটা আমার দেওয়া আছে, প্লাস ক্লাসের লিঙ্ক। আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন ফাউন্ডেশন কোর্স। প্রথম থেকে অঙ্ক শেখবার জন্য আমার কাছে আসতে হবে আনএকাডেমি প্লাসে। অরিজিৎ 19 কোড ইউজ করলে 10% ডিসকাউন্ট পাওয়া যাবে। সময় শেষ। লিডার বোর্ড দেখে নেবো। তরুণ দাস 4-এ 4, সৌমিক 1 পেজ। ঠিক আছে, নিজেদের পার্থক্যটা নিজেরাই দেখতে পাচ্ছ। এই অঙ্ক ঝড়ের গতিতে 30% লস, 30% প্রফিট। ঠিক আছে, গুড মর্নিং। তাহলে দেখো 30% মানে কি? 30% মানে 30-এর 100। তার মানে 10 থেকে আমার প্রথমে কি হয়েছে? প্রথমে প্রফিট। তাহলে 10 থেকে 13, 10 থেকে 7, তাহলে 191। কত হয়ে গেল? 9% লস। এই অঙ্ক জলের মতো আমি অনেকবার করিয়েছি। এই অঙ্ক ঝড়ের গতিতে না করতে পারলে সিলেকশন হবে না, ইম্পসিবল সিলেকশন। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, এই অঙ্ক করাইনি। উইথাউট ফর্মুলা, কোনো ফর্মুলাও ইউজ করছি না। ঠিক আছে, নেক্সট অঙ্ক। The monthly income of A and B are in the ratio 4:3. এই অঙ্কটা আমি কিন্তু তোমাদেরকে সময় দেব মাত্র 15 সেকেন্ডস। ঠিক আছে, মাত্র 15 সেকেন্ডস এর টাইমার চলবে। Your time starts now. লেট, সায়নী, কৌশিক, দেবপ্রিয়া, নীলাঞ্জনা। এনটিপিসি, রেলের গ্রুপ ডি এবং অন্যান্য পরীক্ষাগুলো, সিএইচএসএল এবং অন্যান্য পরীক্ষায় প্রস্তুতির জন্য আমাকে সন্ধে 6টায় আনএকাডেমির ফ্রি স্পেশাল ক্লাসে ফলো করতে পারো। আগামীকাল সন্ধে 6টায় আমি ফ্রি স্পেশাল ক্লাস নেব এবং ডেলি নেব, সোমবার থেকে শনিবার পর্যন্ত। তরুণ দাস 5-এ 5, লেট, দেবপ্রিয়া, নীলাঞ্জনা, বিএম, সুজাতা, টুম্পা, বিনোদ, সায়নী, আরুষি। তাহলে দেখো এই অঙ্কগুলো কেমন করে করে। ইনকাম দেওয়া আছে এ আর বি এর কত? 4-3। আমরা কি জানি? ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং। আগে বাংলায় অঙ্ক করা ছাড়তে হবে, তারপর সেন্ট্রালের পরীক্ষা স্বপ্ন দেখতে পারবে। যতদিন বাংলা অঙ্ক করবে, শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর প্রিলিমস ছাড়া সব জায়গায় ইংলিশে কোশ্চেন আসে। ঠিক আছে, সেখানে প্রত্যেক জায়গাতে মার খাবে। আইসিডিএস এর কোশ্চেন ইংলিশে এসছে, সব পরীক্ষার কোশ্চেন ইংলিশে থাকবেই, মাস্ট। আই সমান 4:3 ইনকাম। এখানে আমার এক্সপেন্ডিচার কত দেওয়া আছে? এক্সপেন্ডিচার দেওয়া আছে 3:2। দুজনের যেহেতু সেভিংস একই, তাই আমরা কি করতে পারি? ডাইরেক্ট বিয়োগ করতে পারি। বিয়োগ কত? 1 ইউনিট।
তাহলে 1 ইউনিট সমান 600, আমাকে মান্থলি ইনকাম অফ এ জিজ্ঞেস করেছে, তাহলে 4 ইউনিট সমান 600 ইন্টু 4 2400। বলো এই কোশ্চেনটা আমার 15 সেকেন্ডস এর বেশি লাগা উচিত? এই কোশ্চেনটা 15 সেকেন্ডস এর বেশি লাগা উচিত নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 6 নাম্বার। ঠিক আছে, এটাও ঝড় তুলবো, এটাও কিন্তু মাত্র 30 সেকেন্ড সময়। তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি যাতে তোমরা পরীক্ষার হলে করতে পারো। ওকে, এটার জন্য 30 সময়, এটার জন্য 30 সেকেন্ডস। ইওর টাইম স্টার্টস নাও। দেখি কে আগে করতে পারে। কম্পিটিশন, বিট করো, বন্ধুদেরকে হারাও। তরুণ দাস এখন এই মুহূর্তে ফার্স্ট যাচ্ছে, তরুণ দাসকে হারাও। টাইম আপ, কারোরই উত্তর হয়নি, সবাই এটাতে ভুল করেছে। ইন্দ্রাণী পাত্র, ওয়েলকাম এবং গুড মর্নিং। দেখো এই অঙ্কটা ভুল করার মতো কোশ্চেনই কিন্তু ছিল না। ঠিক আছে, ট্রেন আর বাস, ওদের ফেয়ার মানে প্রাইস কত দেওয়া আছে? 3:4। তাহলে আমি যখন তোমাদেরকে এই অঙ্কগুলো শিখিয়েছি, এর 20%, এর 30%, মুখস্থ করতে গিয়ে ভুল করলাম। মুখস্থ আবার অঙ্ক কেউ করে নাকি? পড়তেই টাইম চলে গেল। ফাস্ট পড়তে হবে গোবিন্দ। এখানে আমরা এই ধরনের অঙ্ক আমি দেখা মাত্রই আমার মাইন্ডে এইটা ক্লিক করবে, দ্য ট্রেন ফেয়ার বাস ফেয়ার 20-30 ইনক্রিজ। সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে এইটা ক্লিক করবে যে আমি 20-30 মানে এখানে আমি 300-400 ধরবো। ঠিক আছে, 20-30 এখানে 3:4, 20-30 300-400। এর তোমার 20%। খুব সতর্ক, ইচ্ছাকৃতভাবে বাস ফেয়ারটাকে আগে দেবে তোমাকে। যেগুলো বলছি নোট করে রাখো, কোশ্চেন এইভাবে আসবে। ইচ্ছাকৃতভাবে বাস ফেয়ারটা আগে বলবে, তুমি এখানে করে দেবে বাস ফেয়ারের ইনক্রিমেন্টটা করে দেবে, সঙ্গে সঙ্গে ভুল হবে, অ্যান্সার মিলবে না, পাজেলড হবে। আগে আমার এখানে ট্রেন ফেয়ার বাস ফেয়ার দিয়েছে, ভালো করে পড়ো আগে। ট্রেন ফেয়ার 20%, তাহলে 320% মানে কত? এটা যদি না জানো কিছু করার নেই। 320% মানে 60 টাকা ইনক্রিজ, তার মানে হয়ে গেল কত? 360। বাসের কত? বাস ফেয়ার 30, 430% মানে 120 আমার ইনক্রিমেন্ট হলো। তাহলে ইনক্রিমেন্ট হয়ে কত হলো? আমার ইনক্রিমেন্ট হয়ে কত হলো? 520। তাহলে আমাকে কি জিজ্ঞেস করেছে আবার? ওটাও কিন্তু সতর্ক, ট্রেন ফেয়ার আর বাস ফেয়ার। তাহলে 360/520। ঠিক আছে, 4-13-52, 9:13। ঠিক আছে, তাহলে এইটা আমার নামটা যত তাড়াতাড়ি আমার মুখস্থ, 4-36, 4-13-52, 15 সেকেন্ডস অ্যান্সারটা করা সম্ভব। তুমি না পারলে অন্য কেউ করে দেবে। 1.5 কোটি স্টুডেন্ট পরীক্ষা দেবে, 1.5 কোটি। ক্যান ইউ ইমাজিন? নেক্সট কোশ্চেন 7-এরটা। ইওর টাইম স্টার্টস নাও। এটার জন্য 45 সেকেন্ডস। কি বলছে সঙ্গে সঙ্গে ভাবো, সঙ্গে সঙ্গে করো। সিলেকশন একদিনে আসে না, তার জন্য কঠিন মেহনত থাকে। অঙ্ক জিআই যার, রেল তার। আমি আবারও বলছি, অঙ্ক জিআই যার, রেল তার। রেলে চাকরি পেতে গেলে বর্তমানে অঙ্ক জিআইতে পুরো একদম ফুল মার্কস করে আসতে হবে। কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স তোমাকে ব্যাকআপ দেবে। তুমি না পারলে অন্য কেউ করে দেবে। টাইম আপ। তরুণ দাস ক্রমশ পেছোচ্ছে,
তরুণ দাস, এলিটি, দেবপ্রিয়া, সুজাতা, নীলাঞ্জনা, নীলাঞ্জনাও পেছোচ্ছে, বিএম, টুম্পা উঠতেই পারছে না, গোবিন্দ মান্না, বিনোদ, সায়নী। নিজেদের পারফরমেন্স দেখো এবং উপলব্ধি করো আগামী দিনে কি কঠিন পরিস্থিতি আসতে চলেছে। রদ্দুর দাস, ওয়েলকাম। When n is divided by 17, when n is divided by 17, n আমার এটা দেওয়া আছে, n কে আমি ভাগ করছি 17 দিয়ে। কোসেন্ট কত? সঙ্গে সঙ্গে এটা তো পড়ার সঙ্গে সঙ্গে আমি দেখছি 182। ডিফারেন্স বিটুইন কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার, রিমাইন্ডার মানে ভাগশেষ, ওদের পার্থক্য কত? 175। তাহলে পার্থক্য 175 মানে এ কত হয়ে যাবে? 7। তাহলে n এর ভ্যালু কত হবে? 182 into 17 plus 7, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা আমি করবই না। 7 টু যা আমি ইউনিট ডিজিট দেখবো, 7 টু যা 14 আর 7 আমার ইউনিট 1, অপশন সি করে দিল। ঠিক আছে, ক্লাসে আসতে হবে, শিখতে হবে আমার কাছে। আমি নামতাম, আমার প্রথমত আমার নামটা আমি করব না, আমি নামটা করব না। আমি দেখলাম 182 into 17, 17 টু যা 7 টু যা 14, ইউনিট ডিজিট 4 আর এখানে 7, ইউনিটে আমার 1 আসবে। কোথায় ইউনিটে 1 আছে? 3101, টিক মারবো, চলে আসবে। অন্য একজন গুণ করবে। তুমি এখানে কি হলো, তুমি এখানে মিনিমাম হলেও 5 সেকেন্ড তুমি সেভ করে দিলে। আর এনটিপিসি রেল তোমাকে প্রত্যেক সেকেন্ডের তোমাকে ইঞ্চিতে তোমাকে কিন্তু মাপবে। ঠিক আছে, কোশ্চেনের লেভেল, তোমার টেস্ট টাইম সবই কিন্তু ওই লেভেলে ছুটবে। ক্লিয়ার সকলের? কারোর কোনো অসুবিধা এই পর্যন্ত? আগামীকাল থেকে শুরু হচ্ছে, আমি আবারও বলছি, আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের নতুন ফাউন্ডেশন কোর্স। যারা অঙ্ক সম্পর্কে যাদের ভীতি আছে, অঙ্ক যারা ভুলে গেছো, আমার কাছে আরো একবার অঙ্ক শেখবার তোমাদের এটাই হয়তো লাস্ট চান্স। ঠিক আছে, এরপর আমি অন্য কোর্সে চলে যাব। তো ফাউন্ডেশন কোর্স স্টার্ট 16 ডিসেম্বর। নতুন করে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন হবে আগামীকাল দুপুর 1টা থেকে। অরিজিৎ 19 কোড ইউজ করে আনএকাডেমি জয়েন করে নাও, সমস্ত ক্লাস ফলো করতে পারবে। ওকে, নেক্সট। এটার জন্য 15 সেকেন্ডস এনাফ, এই অঙ্কটা আমি পড়তেই দেব না। টাইমার কিন্তু স্টার্ট হয়ে গেছে। ইন্দ্রাণী পাত্র, এলিটি, তরুণ দাস, সায়নী ঘোষ, টাইম আপ। দেবপ্রিয়া, তরুণ দাস, এলিটি, দেবপ্রিয়া, সুজাতা, নীলাঞ্জনা কিন্তু ক্রমশ পেছোচ্ছে, সায়নী, বিএম, টুম্পা, গোবিন্দ, বিনোদ। বলবে স্যার পোল নিল না, ফাস্ট হতে হবে। এটা কি M1D1 ইকুয়াল টু M2D2? এইরকম কোশ্চেনও পড়বে পরীক্ষায়। এনটিপিসি তে সবই হাইফাই লেভেল দেবে না, এই কোশ্চেন 5 সেকেন্ডে মারতে হবে। স্টক 240 48, সঙ্গে সঙ্গে 240 48, এই হিসাব 160। কি করলাম? M1D1 ইকুয়াল টু M2D2। ঠিক আছে, M1D1 ইকুয়াল টু M2D2, 160 ইন্টু এক্স, এই কাটলো 16। নামটা মুখস্থ, আমি আবারও বলছি, সতর্ক করছি, 1 to 25 পর্যন্ত নামটা জলের মতো মুখস্থ। 1 থেকে 25 কিউব, 1 থেকে 50 স্কয়ার যদি না করতে পারো, এনটিপিসি রেল তাকিয়ে লাভ নেই, ছেড়ে দাও, দিতে যেতে হবে না, পারবে না। 16 3 যা 48, এত ফাস্ট হবে এক্সাম। 24 3 72 অ্যান্সার। তুমি এখানে 16 দিয়ে 4 দিয়ে কাটলে হবে না, তোমাকে 16 দিয়েই কাটতে হবে। তার জন্য নামটা মুখস্থ করতে হবে। তোমরা কিন্তু নামটা মুখস্থ করো না কেউ। পড়তে তুমি পড়তে পারছো না, অন্যজন পড়ে কি করে অ্যান্সার দিচ্ছে? তুমি পড়তে পারছো না, অন্যজন কিন্তু পড়ে অ্যান্সার দিয়ে দিচ্ছে, এটাই তো পার্থক্য। 15 সেকেন্ডস এর বেশি আমি টাইম দিচ্ছি, আমি কথা বলছি তারপর 15 সেকেন্ডস এর টাইমার চলছে। এটাই, দিস ইজ দা প্র্যাকটিক্যাল, এটাই এনটিপিসি তে গিয়ে ফলো করবে। কোশ্চেন নাম্বার 9, এই কোশ্চেনটার জন্য 2 মিনিট টাইম।
দেখো যে কোশ্চেনটার জন্য যেটা টাইম সেটা আমি দিচ্ছি, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি যদি বলি 15 সেকেন্ডসে করো, এটা সম্ভব না। এই কোশ্চেনের জন্য 2 মিনিট এনাফ টাইম। তুমি এটা 15 সেকেন্ডসে পারবে না, তাই তোমাকে দিলাম না। তাহলে তো তুমি আমার জায়গায় চলে আসতে না। কোন কোশ্চেনটা কত টাইমার দেব সেটা তো তোমার এডুকেটর ঠিক করবে, নাহলে তো তুমি এই জায়গায় চলে আসতে, আমি তোমার জায়গায় থাকতাম। এই কোশ্চেনটার পোল নেব আমরা। চলো, ইওর টাইম স্টার্টস নাও। রিমাইন্ডার ইজ 175, তো কি হয়েছে? 175 ওখান থেকে বিয়োগ করলেই অ্যান্সার পেয়ে যাবে। সৌগত হাজরা অনেকক্ষণ পর একটা উত্তর দিয়েছে। স্বাগতা দাস, ভেরি গুড স্বাগতা। সায়নী ঘোষ, ছোট সায়নী কিন্তু খুব ভালো করছে। হঠাৎ করে তোমার খুব ভালো তুমি করছো, ভেরি গুড। এটা খুবই অ্যাপ্রিসিয়েবল, তোমাকে আমি দেখছি ক্লাসে, তুমি মানে খুব কুইক উন্নতি করেছো। এতটা কিন্তু তোমার উন্নতি আমি দেখিনি আগে। লাস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে তুমি অনেকটা এগিয়ে গেছো, এটাকে ধরে রাখো। BM ইন্দ্রাণী পাত্র, সায়ন ওয়েলকাম, গুড মর্নিং। টোয়েন্টি সেকেন্ডস লেফট। টাইম আপ। তরুণ দাস করতেই পারেনি এটা। নীলাঞ্জনার কি হলো? হচ্ছে না কেন একটাও? অ্যান্সারটা মুখস্থ ছিল। এটাই হলো প্র্যাকটিসের সুবিধা, যত প্র্যাকটিস করবে কিছু কিছু দেখবে অঙ্ক কমন এসে যাবে। আমি দেখিয়ে দিই কেমন করে করবে। এ হলো রাইট সার্কুলার, তথাগত দাস ওয়েলকাম। এ হলো রাইট সার্কুলার সিলিন্ডার না, এটাতে সরি বলার কিছু নেই। অঙ্ক প্র্যাকটিস এমন পর্যায়ে যাবে, কিছু অঙ্ক তো কমন আসবেই, সেগুলো সঙ্গে সঙ্গে টিক মেরে দিলে। এ হলো রাইট সার্কুলার সিলিন্ডার ভেসেল অফ ভলিউম, তাহলে তোমার প্র্যাকটিস করার লাভ কি? আমি কেন বলি যে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। তুমি প্র্যাকটিস এমন করবে, কিছু অঙ্ক তোমার কমন আসবে, কিছু তোমার ডেটা সমেত কমন এসে যাবে, সেগুলো আমাকে করতে হবে না, সেগুলো আমি অবশ্যই টিক মারবো। ওটাই তো আমার অ্যাডভান্টেজ। আমার যে পরিশ্রম, সেই পরিশ্রমটার ফল তুমি আজকে পাচ্ছ। এই যে তুমি বলছো যে আমি মক টেস্টটা প্র্যাকটিস করেছিলাম, কজন করেছে? তুমি করেছো, তাই তুমি তার ফল পেলে আজকে। A hollow right circular cylindrical vessel of volume V whose diameter is equal to its height, তাহলে এইটা আমার একটা কি? এটা আমার একটা সিলিন্ডার, ঠিক আছে? এইটার ভলিউম কত? এটার ভলিউম হলো V, দেওয়া আছে। whose diameter is equal to its height, ডায়ামিটার মানে কি? ওর ব্যাস। ডায়ামিটার মানে কি? ওর ব্যাস। এই হলো ডায়ামিটার। এই ডায়ামিটার ইজ ইকুয়াল টু ইটস হাইট, তাহলে ওর উচ্চতার সঙ্গে সমান। উচ্চতা মানে কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এইটা, এটা হলো এইচ। এটা আমার কি? টোটালটা হয়ে গেল আমার ডি। আমাকে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে? ডায়ামিটার ইজ ইকুয়াল টু ইটস হাইট, তাহলে ডায়ামিটার মানে কি? 2r, তাহলে এইচ ইকুয়াল টু কি হয়ে গেল আমার? 2r। এটা আমি প্রথমে লিখে ফেললাম। এরপর এ হেভি স্ফিয়ার
of maximum possible volume is then completely immersed in the vessel. তাহলে এইখানে কি হয়েছে, এখানে তোমার জল ছিল, এখানে তোমার কানায় কানায় পূর্ণ জল ছিল, এই সিলিন্ড্রিক্যাল ভেসেলের মধ্যে আমার কি ছিল, এখানে জল ছিল। তাহলে এখানে আমার কি করলাম, একটা আমি গোলক ফেলে দিলাম, ফেলে দিলে কি হবে, আর্কিমিডিসের প্রিন্সিপাল, ঠিক আছে, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে বস্তু তার সময়তনের তরল বা গ্যাস অপসারিত করে। তাহলে এখানে যদি আমি কোনো তোমার গোলককে, ভারী একটা গোলককে যদি আমি ইমার্জ করি, এখানে যদি আমি ফেলে দিই, কি হবে, তাহলে গোলকের সময়তনের জল কি হয়ে যাবে, বেরিয়ে আসবে, পড়ে যাবে, উপছে যাবে। তাহলে যে জলটা আমার বেরিয়ে এলো, জলটা কি, জলের আয়তন আমরা পরিমাপ করতে পারি। তাহলে ওই আয়তনটা, যে জলটা বেরিয়ে এলো সেই জলটা কার আয়তন, অ্যাকচুয়ালি গোলকের আয়তন। তাহলে আমাকে কি জিজ্ঞেস করেছে, হোয়াট ভলিউম অফ দা ওয়াটার রিমেন্স ইন দা ভেসেল। তাহলে ভেসেলে আমার কতটা জল থাকবে, তাহলে ভেসেলে আমার কতটা জল থাকবে মানে ভেসেলের আয়তন। তাহলে ভেসেল মানে কি, এখানে সিলিন্ড্রিক্যাল ভেসেল, সিলিন্ড্রিক্যাল ভেসেলের আয়তন কি হয়, সিলিন্ডারের আয়তন কি হয়, পাই আর স্কয়ার এইচ, হয়ে গেল পাই আর স্কয়ার এইচ। কতটা তরল আমার বেরিয়ে গেল, গোলকের আয়তনের তরল বেরিয়ে গেল 4/3 পাই আর কিউব, মাইনাস করলাম মানে কতটা থাকবে। এবার এখানে কন্ডিশন দেখো, এইচ এর জায়গায় কি আছে আমার 2r, তাহলে পাই আর স্কয়ার ইন্টু 2r, এটা কি হয়ে গেল আমার সিলিন্ডারের আয়তন, মাইনাস 4/3 পাই আর কিউব। এবার এখানে করলে কি হয়ে গেল, ক্যালকুলেশন 2 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। তাহলে 3 দুগুণে 6 মাইনাস 4, 2 পাই আর কিউব বাই 3। আর এখানে 2 পাই আর কিউব মানে আমরা কি বুঝছিলাম না, সিলিন্ডারের আয়তন, দ্যাট ইজ v বাই 3। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, সকলে বুঝতে পেরেছো, কারোর কোনো অসুবিধা? নেক্সট কোশ্চেনে যাই। যারা তোমার আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে বা কোনো কিছু ইনফরমেশন জানার দরকার আছে, তারা আমাকে এডুকেটর অ্যাপসে এসএমএস করতে পারো, ঠিক আছে। আফটার ক্লাস আমাকে লার্নিং প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের দেখবে ফলো বাটনের নিচে মেসেজ বলে লেখা আছে, ওখানে তোমরা মেসেজ করতে পারো। না, এখানে আমাদের সমআয়তনের বলেছে, মানে পুরো একদম, এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, খুব ভালো কোশ্চেন, ইন্দ্রাণী, এখানে কি দেওয়া আছে দেখো, এ হেভি স্ফিয়ার অফ ম্যাক্সিমাম পসিবল ভলিউম। ম্যাক্সিমাম পসিবল ভলিউম মানে ওর আয়তন ম্যাক্সিমাম হতে হবে, ওর আয়তন ম্যাক্সিমাম হতে গেলে ওর আর কি হতে হবে, সর্বোচ্চ হতে হবে। আর আর এখানে সর্বোচ্চ হতে গেলে ওর সিলিন্ড্রিক্যাল আর এর সঙ্গে ওর সমান হতে হবে। ভেরি গুড কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন করেছো ইন্দ্রাণী পাত্র, ভেরি গুড কোশ্চেন। এ হেভি স্ফিয়ার অফ ম্যাক্সিমাম পসিবল ভলিউম, ম্যাক্সিমাম পসিবল ভলিউম তখনই হবে যখন ওর আয়তনটা ওই সিলিন্ডারের যে মুখটা আছে ওটার সঙ্গে ফিট করে যাবে, তবেই তো জলটা উপচে পড়বে। তাই আরটা ম্যাক্সিমাম হওয়ার জন্য সিলিন্ডারের আর আর গোলকের আর সমান হতে হবে। ভেরি গুড। শুভজিৎ দাস, ওয়েলকাম। আজকের ফাইনাল কোশ্চেন, the area of a sector of a circle of radius, এই অঙ্কগুলো রেলের প্রিয় কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেন গুলো রেল খুব পছন্দ করে কোশ্চেন। the area of sector of circle of radius 4 centimeter is 25.6 centimeter square. What is the radian measure of the arc of the sector? 2 মিনিট টাইম। খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা কপি করে রাখবে সকলে। আমার প্রত্যেক দিনের খাতাটা আলাদা করবে, স্পেশাল ক্লাস আগামীকাল সন্ধ্যে 6টায় নেব আমি, সন্ধ্যে 6টার জন্য একটা আলাদা খাতা করবে। যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস এনটিপিসি
এবং গ্রুপ ডি এবং সিএইচএসএল সামনে পরীক্ষা দেবে, তারা আমার স্পেশাল ক্লাসগুলো টপ টু বটম করো, আলাদা খাতা বানিয়ে অঙ্কগুলো দেখতে থাকো, এখান থেকেও কমন আসবে। 5টা লাস্ট পরীক্ষায় পিএসসিতে 100% কমন দিয়েছি, এখানেও কমন দেব, কিন্তু ফলো করতে থাকো স্পেশাল ক্লাসগুলো। ইওর টাইম স্টার্টস নাও, এটা আমি 2 মিনিট টাইম আছে, ওকে ফাইন, ইওর টাইম স্টার্টস নাও, 2 মিনিট। পোলে উত্তর দেবে সকলে, ঠিক আছে? পোলে উত্তর দেবে, কেউ কমেন্টসে অ্যান্সার দেবে না। আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন ফাউন্ডেশন কোর্স। যারা আনএকাডেমি সাবস্ক্রিপশন করতে চাও এবং আমার কাছে প্রথম থেকে অঙ্ক শিখতে চাও, তাদের জন্য আসছে নতুন ফাউন্ডেশন কোর্স আগামীকাল থেকে 16ই ডিসেম্বর দুপুর 1টা। ডেইলি ক্লাসটা হবে সোমবার থেকে শনিবার। তার লিংক আমি পিন করে রেখেছি। যারা প্লাসের মেম্বার তারা অবশ্যই এনরোল করে নাও, আর যারা এখনো প্লাস সাবস্ক্রিপশন নাওনি তারা অরিজিৎ 19 কোড ইউজ করে আনএকাডেমি জয়েন করো এবং অবশ্যই এই ক্লাসটা এনরোল করে নিও। এলইটি, সৌগত, বিএম, গোবিন্দ, স্বাগতা, তরুণ উত্তর দিয়েছে, ভেরি গুড। এখনো 50 সেকেন্ডস লেফট। সাগর চৌধুরী, আগামীকাল থেকে সন্ধ্যে 6টায় আমি ফ্রি স্পেশাল ক্লাস নেব। যারা রেল, এনটিপিসি, গ্রুপ ডি, সিএইচএসএল এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা আমার ফ্রি স্পেশাল ক্লাসে, এটা কিন্তু ফ্রি হবে, তাই তোমরা তোমাদের বন্ধুদেরকেও ডেকে নিতে পারো ক্লাসে, কম্পিটিশনটাকে আরো বেশি মজবুত করবার জন্য। প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় সোমবার থেকে শনিবার পর্যন্ত আমি ফ্রি স্পেশাল ক্লাসে তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সায়নী ঘোষ, আগামীকাল সন্ধ্যে 6টায় থাকবে তোমাদের জন্য ফ্রি স্পেশাল ক্লাস। আর যারা আনএকাডেমির ফাউন্ডেশন কোর্স জয়েন করবে তার লিংক দেওয়া আছে, লিংকটায় ক্লিক করে এনরোল করে নাও। টাইম আপ, আজকে দেখে নেবো ফার্স্ট কে হলো। তরুণ দাস 7 পেয়েছে 10-এ, ভেরি ব্যাড। লেট 7, দেবপ্রিয়া 5, বিএম 5, সায়নী 5, সুজাতা 4, নীলাঞ্জনা 4, সৌগত 3, গোবিন্দ 3, স্বাগতা 3। ঠিক আছে, তাহলে কি হলো? লোকে দেখবে রেজাল্ট। এখানে ফর্মুলা দিয়ে করার জায়গাই নয় বাবা, এখানে ফর্মুলা দিয়ে করলে তো মনে রাখতে পারবে না, সেই জন্যই তো আমার ক্লাসে আসতে হবে। উইথাউট ফর্মুলা অঙ্ক করাবো, উইথাউট ফর্মুলা, কোনো ফর্মুলাই লাগবে না। তুমি ফর্মুলা ভুলে গেছো, আমি তোমাকে বলবো ফর্মুলা করবে না। দেখো অঙ্কটা উইথাউট ফর্মুলা কেমন ভাবে করি, বেসিক থেকে করব 2 মিনিটের মধ্যে। প্রথমে একটা ছবি আঁকো, একটা বৃত্ত। সেক্টর মানে কি? সেক্টর মানে আমার বৃত্তাংশ, তাই তো? এই হলো, তাহলে এইটুকু অংশকে আমরা কেটে দেব, এইটুকু সেকশন। ঠিক আছে, বৃত্তের একটা অংশ। খুব ভালো করে দেখো, কোনোদিনও ভুলবে না, যেমন ভাবে শিখিয়ে দিচ্ছি সেইভাবে শেখো, কোনোদিনও ভুলবে না। আমি তো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দিস ইজ দ্য অ্যাঙ্গেল থিটা, দিস ইজ দ্য অ্যাঙ্গেল থিটা। এটাতে একটা কোণ দেখতে পাচ্ছ, এইটা হলো এল, আর এইগুলো কি? এইগুলো হলো আর, তাই তো? আমি যখন বৃত্তটা এঁকেছিলাম, এইটা আমার সেন্টার, এটা আমার সেন্টার, সেন্টার থেকে এইটা আমার কি হয়ে যাবে? ব্যাসার্ধ, তাহলে আর। এটা আমার থিটা, এই থিটাটাকে কি বলে? কেন্দ্রীয় কোণ। হয়ে গেল। আর এইটুকু অংশকে আমি কি বলছি? এল। ঠিক আছে, এটা আমরা একটা বৃত্তচাপ। এইবার দেখো ভালো করে অঙ্কটা, টোটাল বৃত্ত মানে কি? আমি আরো একটা বৃত্ত আঁকি, বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা একটা আমার বৃত্ত আঁকা আছে। টোটাল বৃত্তের যদি আমরা পরিধি বলি, এই এলটা কি? এলটা একটা সেক্টর, ঠিক আছে? এলটা একটা সেক্টর, এই একটা সেক্টর, এইটুকু একটা অংশ, এইটুকু অংশ হলো এল।
তো পুরো বৃত্তটার পরিধি কত, এলটা কি একটা দৈর্ঘ্য, তো তাহলে পুরো বৃত্তটার যদি আমরা মানে সার্কামফারেন্স বার করি তাহলে আমরা কি লিখতাম, 2πr। তাহলে 2πr মানেই কত, 2πr মানে কত, 360 ডিগ্রি। পুরো বৃত্তটাকে ঘোরা মানে কত ডিগ্রি আমি ঘুরলাম, পুরো একটা সার্কেল তোমার ঘুরলাম, পুরো একটা সার্কুলার ফিল্ড আমি ঘুরে ফেললাম, তাহলে কত ডিগ্রি ঘুরলাম, 360 ডিগ্রি। কোনোদিনও ভুলবে না, ভালো করে মন দিয়ে শোনো এটা, 2πr মানে 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 360 ডিগ্রি মানে কত, 2πr। তাহলে 1 ডিগ্রি মানে কত, 2πr ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এই পর্যন্ত ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা আছে? এই পর্যন্ত সকলের ক্লিয়ার তো? সবাই বুঝতে পেরেছো? এইখানে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? আমাকে তো সবটা ঘুরতে বলেনি, আমাকে বলেছে তুমি শুধু থিটা বার করো। তাহলে থিটা মানে কত, 2πr থিটা বাই 360 ডিগ্রি। এই পর্যন্ত ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা নেই? তাহলে এইটা, এটা কতটা দৈর্ঘ্যের জন্য হলো, এইটা কতটা দৈর্ঘ্যের জন্য হলো, এল দৈর্ঘ্যের জন্য, এটা আমার এল দৈর্ঘ্যের জন্য হলো। তাহলে এল ইকুয়াল টু আমরা কি লিখলাম, 2πr থিটা বাই 360 ডিগ্রি। বুঝতে পারলাম? এটা বুঝতে পারলাম না পারলাম না? এটা আমাদের এল বৃত্তচাপের জন্য হলো, এল টুকু দৈর্ঘ্যের জন্য হলো। বুঝতে পারলাম? এরপর দেখো, এরপর একটা বৃত্তের ক্ষেত্রফল কত, একটা বৃত্তের ক্ষেত্রফল কত না আমাদের πr স্কয়ার। তার মানে πr স্কয়ার মানে 360 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কত, πr স্কয়ার বাই 360 ডিগ্রি। তাহলে থিটা অ্যাঙ্গেল মানে কত, πr স্কয়ার 360 ডিগ্রি ইনটু থিটা। এই পর্যন্ত ক্লিয়ার? কারোর কোনো হ্যাঁ, এলটা বলবো নিশ্চয়ই। এলটা হলো এই যে আমার একটা বৃত্তের একটা চাপ, এটাকে বলে চাপ। এই যে অংশটা এবি যদি আমি বলি, এবি হলো বৃত্তের একটা চাপ বা আর্ক, ইংলিশে বলে আর্ক লেন্থ, ঠিক আছে। এই যে আর্ক কথাটা দেওয়া আছে, আর্ক অফ এ সেক্টর, এটা আর্ক এল। বুঝতে পেরেছো এবার? তাহলে থিটা ইজ ইকাল টু πr স্কয়ার থিটা ইন্টু 360 ডিগ্রি। ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা আছে? তাহলে এই যে আমি যেটা বার করলাম ওইটা অ্যাকচুয়ালি কি বার করলাম, এই যে πr স্কয়ার মানে এইটা বার করলাম ওর ক্ষেত্রফলটা, এটা কিন্তু ওর ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা হয়ে গেল কত, πr স্কয়ার, πr স্কয়ার কোথায় গেল, πr স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি, এটা হয়ে গেল ক্ষেত্রফল। তাহলে আমি কি লিখলাম এখানে, a ইজ ইকাল টু πr স্কয়ার 360 ডিগ্রি, এ মানে এরিয়া গো, ইনটু থিটা। আর এল ইজ ইকাল টু আমরা কি পেলাম, 2πr থিটা বাই 360 ডিগ্রি। এই পর্যন্ত ক্লিয়ার? এরপর আমরা কি করছি, এল বাই এ করছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করেছে, এল বাই এ। তাহলে 2πr থিটা বাই, তোমাদের এই অঙ্কটা আসবে পরীক্ষায়, আমি বলছি, আমার খাতা আলাদা করবে, স্পেশাল ক্লাসে যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস এনটিপিসি গ্রুপ ডি সিএইচএসএল পরীক্ষা দেবে, আমি তোমাদের মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত, শেষ পর্যন্ত, সোমবার থেকে শনিবার পর্যন্ত ক্লাসটা নেব সন্ধ্যে 6টায়, ঠিক আছে। আমার আলাদা খাতা করো, যেমন 5টা পরীক্ষায় পিএসসি স্টুডেন্টরা কমন পেয়েছে, আমি তোমাদেরকে বলছি এনটিপিসি তেও তোমাদের কোশ্চেন কমন লাগিয়ে দেবো, ঠিক আছে। 2πr থিটা বাই 360 ডিভাইডেড বাই এ কত, πr স্কয়ার থিটা ইনটু 360। তাহলে দেখো এই থিটা বাই 360, থিটা বাই 360 কেটে গেল, এই পাই পাই কেটে উড়ে গেল, এই আর দিয়ে কাটলে এই আর থাকলো। তাহলে আমাদের কি হলো, এল বাই এ ইজ ইকাল টু 2/r। তাহলে এইটা এখান থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা রিলেশন, সেক্টরের একটা ভেরি ইম্পর্টেন্ট
রিলেশন কি এল বাই এ ইকুয়াল টু 2/r, বা এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো এল ইকুয়াল টু 2a/r। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন, এটাকে 10-12টা স্টার দিয়ে রাখো। পরীক্ষার হলে তুমি এই এতভাবে করে করে দেখবে না, পরীক্ষার হলে তোমাকে যদি এটা মনে রাখতে পারো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। এল ইজ ইকাল টু 2a/r। ওকে, এবার ভ্যালুগুলো পুট করো, ইউ উইল গেট অ্যান্সার। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে আমার এল এর ভ্যালুটা আমার দেওয়া আছে, দ্য এরিয়া অফ দ্য সেক্টর অফ সার্কেল রেডিয়াস দেওয়া আছে। তাহলে আর আমার গিভেন, আর সমান 4, এ সমান কত 25.6। ওকে, তাহলে প্রথমে আমরা এখান থেকে এল এর ভ্যালুটা বার করে নিই। এল সমান কত আমরা জানি না, তাহলে এল ইজ ইকাল টু 2a/r আমরা জানি, তাহলে এল ইজ ইকাল টু 2a/r। 2 into a, that is 25.6 divided by r। r সমান কত দেওয়া আছে, আর আমার কত আছে দেওয়া 4, তাহলে 2 দিয়ে কাটলে 2, 2 1 যা 2, 2 2 যা 4, 12.8। তাহলে l is equal to 12.8 কি সেন্টিমিটার ছিল না মিটার ছিল? আই থিংক সেন্টিমিটার, দ্যাট ইজ সেন্টিমিটার। এইবার খুব ভালো করে এই জিনিসটা দেখবে, এটা আরো একটা কনসেপ্ট লাগে। এই যে এল, এল ইজ ইকাল টু কি হবে, এল ইজ ইকাল টু আর সাইন থিটা। বলবে কেন স্যার এল ইজ ইকাল টু আর সাইন থিটা? খুব ভালো করে দেখো, অঙ্কে মাস্টার হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি একটা ত্রিভুজ আঁকি, তোমাদের যে ত্রিভুজ, এইটা যেহেতু খুব ছোট না, এইটাকে আমরা একটা সরল রেখা ভাবতে পারি। এটা তুমি যে এরকম বক্ররেখা আছে, এটাকে একটা সরল রেখা ভাবতে পারি। তাহলে ভাবলে কি হয়ে গেল আমাদের, এইটা হয়ে গেল আমাদের এল। কোনটা আমাদের এল হয়ে গেল, এটা আমাদের কোণ, কোণের উল্টো দিকটা হয়ে গেল এল। তাহলে এটা যদি আমাদের থিটা হয়, তাহলে এল কোণটা, এল কোণটা আমাদের কে বলবে, এল কোণটা পারপেন্ডিকুলারটা হলো আমাদের এল, ঠিক আছে? পারপেন্ডিকুলারটা এল না কোনটা এল? কোনটা এল? পারপেন্ডিকুলারটা, ভেরি গুড, এটা এল। আর এইটা কত, আর আর আর। ঠিক আছে, ক্লিয়ার সকলে? ভাবো একবার, আমি যে তোমাদের বৃত্তটা এঁকেছি, আমি আরো একবার এখানে বৃত্তটা আঁকছি, কোনোদিনও ভুলবে না অঙ্ক, ঠিক আছে? আমি তোমাদের এমন ভাবে অঙ্ক, আমি প্লাসে এইভাবেই করাই, সেই জন্যই আমার ক্লাসে এত স্টুডেন্ট হয়। তো প্লাসে সঙ্গে স্পেশালের পার্থক্যটা হলো স্পেশালের টাইম নেই, ঠিক আছে? আমার অলরেডি টাইমার চলছে অলরেডি, মানে ক্লাস টাইম কিন্তু হয়ে গেছে আমার। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হয়েছে, এবার দেখো পাশে রাখছি, বুঝতে তোমাদের সুবিধা হবে বলে। তাহলে আচ্ছা, তার আগে আমি বলে দিই, তাহলে এইটা আমার কি, এইটা আমার আর, এইটা আমার আর, এইটা আমার এল, এইটা আমার থিটা, ঠিক আছে? বলবে স্যার এটা কি সমকোণী ত্রিভুজ কিনা আমি কি করে বুঝবো? এই যে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই যে কোণ, এটাকে আমি কি ধরে নিচ্ছি, এটা আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে আমার কি হয়ে গেল, এটা সমকোণ হয়ে গেল, ঠিক আছে? এটা যেহেতু খুব ছোট, এটাকে ধরা যায়, এরকম ভাবে ধরা যায়। তাহলে এইটা আমরা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এইবারে দেখো, তাহলে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, সাইন থিটা মানে কি এল বাই আর, ঠিক আছে? এই কোণটা খুব ক্ষুদ্র বলে সাইন থিটাকে আমরা ধরি থিটা। সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা, কস থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, কস থিটা ইজ ইকুয়াল টু, আমাদের সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, কস থিটা ইকুয়াল টু 1 ধরা হয়। তো সাইন থিটা যেহেতু আমাদের থিটার ভ্যালু খুব ছোট, আমরা সাইন থিটাকে আমরা ধরবো থিটা। তাহলে এল ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, আর থিটা। যেহেতু থিটার ভ্যালু আমার গিভেন নয়, সেহেতু আমি থিটাটা ধরলাম। খুবই ক্ষুদ্র কোণ, ক্ষুদ্র কোণের জন্য সাইন থিটা ইকুয়াল টু থিটা ধরা হয়, কস থিটা ইকুয়াল টু 1 ধরা হয়। তো এখানে সাইন থিটা ইকুয়াল টু আমরা ধরে নিলাম থিটা, তাহলে এল ইজ ইকুয়াল টু আর থিটা।
থিটা। ব্যাস অঙ্কটা হয়ে গেল। আমাদের থিটার ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে এল ইজ ইকাল টু আর থিটা। এল এর ভ্যালু 12.8, আর এর ভ্যালু 4, তাহলে থিটার ভ্যালু 4 দিয়ে কাটলে 3.4। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল এটার? এটার আমাকে জিজ্ঞেস করেছে থিটার ভ্যালু কত, হোয়াট ইজ দ্য রেডিয়ান মেজার, মানে অ্যাঙ্গেল কত, দ্যাট ইজ 3. দেখলে অ্যাঙ্গেলটা খুবই ছোট, 3.2 ডিগ্রি কোণ, মানে খুবই আমাদের কম কোণ, সেই জন্য সাইন থিটা ইকুয়াল টু থিটা ধরতে হয়। সকলের ক্লিয়ার অঙ্কটা? কারোর কোনো অসুবিধা আছে? এইভাবে অঙ্ক শিখতে হয়, এইভাবে অঙ্ক শিখলে কোনোদিনও অঙ্ক আটকাবে না। যারা আনএকাডেমি সাবস্ক্রিপশন নিতে চাও তাদেরকে আরো একবার বলছি, এই মুহূর্তে 2 বছরের জন্য সাবস্ক্রিপশনটা সব থেকে বেটার। 13,680 টাকা দিয়ে 2 বছরের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, আর 1 বছরের সাবস্ক্রিপশন 9,405 টাকা। ওকে, সাবস্ক্রিপশনের উপরে 10% ডিসকাউন্ট পাবে আমার রেফারেল কোড অরিজিৎ19 কোড ইউজ করলে। ARIJIT 19 একসঙ্গে লিখতে হবে, কোনো স্পেস নেই। এটা তোমার দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে নাও। এবং যারা একসঙ্গে টাকা দিতে পারবে না তাদের জন্য থাকছে তোমাদের ইএমআই ফেসিলিটি। ঠিক আছে, ইএমআই ফেসিলিটির মাধ্যমেও কিন্তু তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। অনেকের কাছে দেখবে বাজাজ ফিনসার্ভের কার্ড থাকে, ঠিক আছে, বাজাজ ফিনসার্ভের যাদের কার্ড আছে, বাজাজ ফিনসার্ভ কিংবা ক্রেডিট কার্ড অনেকের কাছে থাকে না, কিন্তু বাজাজ কার্ড অনেকের কাছে থাকে। তোমাদের যদি বাজাজ ফিনসার্ভের কার্ড থাকে তাহলে প্রত্যেক মাসে মাত্র 1,520 টাকা, 1,500 টাকা দিয়ে 2 বছরের সাবস্ক্রিপশনটা হয়ে যাবে, 2 ইয়ার সাবস্ক্রিপশন হয়ে যাবে। আর সাবস্ক্রিপশনের সময় আমার রেফারেল কোড ইউজ করবে। আর আনএকাডেমিতে দেখো যেগুলো তোমরা পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিই একবার। একাধিক টিচারের ক্লাস পাচ্ছ। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে প্রথমেই আমার নাম দেখতেই পাচ্ছ, আমাকে তোমরা ফলো করতে পারো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে। আমাদের জিআইতে আলাদা ক্লাস আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত সাবজেক্টের ক্লাস পাচ্ছ। ইকোনমিক্স, এর সঙ্গে অপশনাল সাবজেক্টেরও ক্লাস আনএকাডেমি প্ল্যাটফর্ম থেকে পাচ্ছ। অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, ডেসক্রিপটিভ উপায় কিভাবে লিখতে হয়, নোটস তোমাদেরকে শেয়ার করবেন এখানকার এডুকেটর। সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, সব ক্লাস কিন্তু একসঙ্গে পাচ্ছ। দেখো কি কি পরীক্ষার প্রস্তুতি এখান থেকে নিতে পারছো। WBCS, টেট, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SI, PSC মিসলেনিয়াস, সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিতে পারছো। ফর এনি আদার ইনফরমেশন আমাকে তোমরা মেসেজ করতে পারো এডুকেটর অ্যাপস। ওকে, চলো, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আগামীকাল সন্ধ্যে 6টায় দেখা হচ্ছে। টাটা। আর আজকে কিন্তু প্লাস ক্লাসটা অবশ্যই করবে, অ্যাভারেজের অঙ্ক থাকবে রাত্রি 9:30।